ঘটকের কাছে। মন্টু ঘটকরে 10,000 টিয়া যদি দেই তাইলে ওই সখিনার বিয়ার বান্ধি দিয়ে দিব, আর ওরে দিয়ে ওই বিয়াটা সখিনার বিয়াটা ওরে দিয়ে পড়াই দিব আরেক কেন। এখন যাই ওই মন্টু ঘটকের কাছে। মন্টু ঘটক দেহি কি করে। ওই মন্টু ঘটককে আইনে ডাক দিয়ে ভালো মতো বুঝাইয়া বাদে 10,000 টিয়া যদি ধরাই দেই তাহলে কাজটা নিশ্চয়ই করব। এমন ফেস লাগাই দিব ওই মন্টু ঘটক যে আর এই সকিনারে রফিলে কোনো দিন বিষয়ে ভাইতো না। আর যদি বিষয়ে না পায় তাহলে যা আছে সব তো আমারই হয়ে যাবে। আমি ঘটক মন্টু, কাম পারি না একটু, যাও একটু বাড়ি ঘট খালিটাই করি। পশ্চিম পারে একটা দাওয়াত দিছে, দাওয়াতই খামু না ঘট খালি করমু, কি যে করমু কোনোটাই ভাববে হইতাছি না। তাই আগে দাওয়াতটাই খাই গিয়া, যদি রাস্তার মধ্যে কোনো ঘট খালি ভাইয়া লাই তাহলে আগে ঘট খালি করমু। ঘট খালি করলে টিয়া পামু, যাবত খাইলে টিয়া হইতাম না। এই মন্টু, হ্যাঁ। খারা খারা খারা, তোরে তো আমি খুঁজতাছি, তুই কই যাইতেছ রে ভাই? আমি যেতেছি পশ্চিম পারে একটা দাওয়াত আছে। এ দাওয়াত আগে আইছে না এই যে গটখালি আগে আইছে? ঘট খালি আগে করুন লাগবো। যদি গটখালি আগে করুন লাগে তাহলে আমার একটা গটখালি করে দিউন লাগবো। কার ঘট খালি? এই যে আমার ছোট ভাই রফিল সকিনারে দিয়ে যে ওই যে প্রেম করছি, নন তো রফিল পাগলা হয়ে গেছে, অন সকিনারে আরেকটা বিয়া দিয়ে দিউন লাগবো। দিয়া দিন যাবো, সমস্যা নাই। হ্যাঁ, আরেকটা বিয়া দিয়ে দিউন লাগবো। ওটা আলাপ হয়েছে, যা লাগে খরচপাতি সব আমি দিয়ে দিব, কোনো ভেজাল নাই। সুনীল জন্য আইছে ওর ছোট ভাইয়ের ঘট খালি লইয়া, পাগলার বিয়া থেকে হরারি হইতো না আমারে ছাড়া, যাবত খাবার হরে যামু, আগে বিয়ার ঘট খালিটাই হইরা লই, কিছু টিয়া টুয়া দুধ লইয়া যাবুন যা দেখি। আচ্ছা সুনীল, তোমার ভাই তো এটা পাগলা না? কে আমার ভাই রফিল পাগলা? আপনি চিনুন না? হ্যাঁ তোমার ভাই পাগলা। তে বালা দেখি একটা বিয়া করাই দিবা, বেটা বলে সংসার করে খাবো, তে বিয়ার বা বান্ধি দিবার কাউকে। আমার ভাই পাগলা রফিল, এই যে দেখতেছ যত সম্পদ সব তো এটা রফিলের নামে। মোহন যদি সকিনারে বিয়া করে আনিয়ে দেই তাইলে তো এই সম্পদ আমি পাইতাম না। এই কারণেই তো তোমারে আমি দেখি লই এলাম, কারণ তুমি যে এলাকার মধ্যে এত বালা গডক, তোমার মতো গডখালি কেউ করার পানা। এই কারণে তোমার আমি এই জায়গায় দেখে আনছি। তোমার আমি বেসাবাল দিকে যাইতেছি, দেখি তুমি এনে আইতেছ দাওয়াত খাবার যাবা, লিল্লার দাওয়াত খাবার যাবা, না আমার এই গডখালিটা তুমি করে দাও। তুমি আমারে দয়া করো, কারণ আমার ভাই হয়েছে ভাগলা, ভাইটা আমার বুঝে না। ওই সকিনা তো সবকিছু বুঝে, সকিনা যদি সবকিছু বড় লিখে লয়ে জায়গা, এই ভাই তো সব আমার রয়েছে। তুমি যে ভাই হোক এই বিয়াটা বান্ধে দিয়ে দাও, ভাঙিয়ে দাও, এই বিয়াটা আরেক কানো নিয়ে দাও। সুনীল, আমার কাম হয়েছে বিয়া জোড়া লাগানি, আমার বিয়ার বাঙ্গাল খাম না, এই কাম আমি হরাইতাম না, আমি গেলাম। এই খারাও খারাও, কি হয়েছে আমার ডাওকে, আমি এই কাম হরাইতাম না। মন্টু গডক যে যাওরার যাওরা, এটা তো টিয়া ছাড়া কাম করতোই না। তাই দেখি কিছু টিয়া দিয়ে যদি কামটা করান যায়। আমি কিছু টিয়া দেই, কিছু টিয়া দিয়ে তুমি কামটা করে দাও আমাদের। এই নেও টিয়া। এনে হক হইটিয়া 5,000 দিছি। কি এইটা টিয়ার আমি কাম হক করে না, আমার আশা দিয়ে আটতে গেলাও 5,000 টাকা কামাই আছে। তোমার যে বা তোমার বাইরে এত সম্পদ যে তুমি মাইরা খাবা লেখা নিয়া ফাগলায় ঠগাইয়া, আর আমার হাতে 5,000 টাকা, এটা এটা টিয়ার খাবা আমি করি না। শোনো 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 শোনো, হ্যাঁ কও। আমি তোমারে কত দিন লাগবো? আমার টিয়া লাগবে 15,000, ওই লেখা কাম করবো না, না হলে আমি কাম করতাম না। এই সামান্য কামের লিগে তুমি 15,000 টিয়া চাও? এই সম্পদ তো আমার, মানে আমার ভাইয়ের, মানে আমার, মানে এটা লিগে তোমার এত টিয়া দিন লাগবো? তুমি কিছু কম নেও। আমি টিয়া কমই চাইছি, আর নিচে হইতো না, নিচে আমি কাম করাইতাম না। আচ্ছা ধরো তোমারে আমি 8,000 টিয়া দিতেছি। এই যে আমি 8,000 টিয়া দিলাম, তুমি আমার কামটা করে দাও। না এটা টিয়া কাম হইতো না, 15,000 টাকা নিচে আমি কাম করতাম না, আমি গেলাম গা। মন্টু ঘটক যে গার তেরার তেরা,
ওরে যদি 15,000 না দে তাহলে আমার সব সম্পত্তি আচ্ছাড়া হয়ে যাব, আচ্ছাড়া হয়ে যাব। হ্যাঁ, কামের কাম কি, আমি মন্টু ঘটকরে 15,000 টাকা দিয়ে দেই। 15,000 টাকা দিয়ে দিলেও এই কামটা ঠিক মতো হবো। তাই আমি মন্টু ঘটকরে লই আই দেখিয়া লই আই মন্টু ঘটকরে টাকা 15,000 মন্টু ঘটক। হ্যাঁ মন্টু, হ্যাঁ মন্টু ঘটক, মন্টু ঘটক, আরে খারাও খারাও খারাও, তুমি একেবারে এইভাবে যাইতেছো গা। লিল্লার দাওয়াত তো শেষ হয়ে গেছে, ওখান যাই কি করবা? কি লো আবার দাও কে? তোমার কাম আমি করাইতাম না? আমি দাওয়াত খাবার গেলাম। তুমি যদি টিয়া 15,000 দাও তাহলে কাম করবো, না আমি কাম করতাম না। আরে হুনো হুনো হুনো, তোমার আমি টিয়া 15,000 দিতেছি, কিন্তু এই কামটা সুন্দর ভাই করে দিবা। তুমি যে, আমি বুঝছি তুমি যে কমে কাম করো না, কারণ তোমার গটখালিটা অনেক ভালো হয় এলাকার মধ্যে, এইখানেই আমি আইয়ে তোমারে ধরছি। এই যে তোমার লিগে টিয়া লই আইছি, এই যে আমি 10,000 টিয়া তোমার আমি দিলাম, ঠিক আছে? 10,000 টিয়া দিলাম, আর দিয়ে আমি ওই যে তোমার কাম শেষ হইলে পরে আমি বাইকা টিয়া তোমার আমি দিমু, ঠিক আছে? আর ঠিক আছে, তুমি আল্লাহ যাও, আমি কাম কাজ ছাইরিয়া ঠিক মতো না এই করে দিতেছি, যাতে কেউ নাও জানে, একটা কাক পক্ষী যাতে নাও না জানে। আচ্ছা, এরকম সুন্দর ভাবে করবা যে কেউ ওই না জানে যে আমি এই ঠিক কামটা আছে। করতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। নীল যে বাপটারে বাপটা ওর ছোট ভাই রবিলটা ঠগাইতেছে পাগলাটারে, দেই টিয়া কমই দিছে নাকি গুনিয়া। এ মন্টু ঘটক খারাপ কি হয়েছে ডাও কে? দেখ গে টিয়া দে ভাই, তুই জন্মাই গেছো টিয়া দেশ না গে? আচ্ছা আচ্ছা টিয়া দেখছি, টিয়া দে। শোনো ভাই, তোমার তেম ভাই খাইছি, টিয়া তো দিমু। টিয়া দে, আমি সকল দেখলাম। ওরে যে যে তোমার সুনীল ভাই আছে না, সুনীল ভাইয়ের ভাই যে একটা রবিল পাগলা, এটা ওষুধ কিনবা লেগে দিছে। টিয়া লাগবো তখন মাল নাই, ভাই গেছে টিয়া দেওয়ালা। কাজটা করে কাজটা ওনার সময় হইল না। সুনীলের করে টিয়া আনলাম, বাপটারি করিয়া বগুলান লইয়া খামু। আই আই হাজির, টিয়া তোরে দিতাম নিয়া দেহি তো বিয়া যদি করাই দিন যা, টিয়াটা বাসাই দিন যাবো। আচ্ছা ভাই, তুমি যে অনেকদিন আগে কইছিল যে একটা বিয়া করাই দিবার লিগিয়া, কি কাটি আমার হাতে একটা আছে, তুমি কি বিয়া করবা? টিয়া করমু। হ্যাঁ, 2 বাচ্চার মা, সামনে তো দাঁত একটা নাই, যদি বিয়া করো তাহলে আমি আলাপ করে দেই। এই সুযোগে মন্টু করে টিয়া দিতই না, তাহলে বিয়া আলাপ করলো, এক যে বিয়াটা আমি কই দিই হেলাই অন কই বাইছো ঘটক সাহেব। কাটি এসে চিম্পারা, হ্যাঁ তাহলে আমি যে আলাপ করি। আলাপ করে আমি তারা বাউ আই। হ্যাঁ যাই তাহলে। হ্যাঁ সকিনা, আমার প্রিয় কই গেলি? আমি তো সারা বাসতাম না। সকিনা কই গেলি? আমি তো সারা বাসতাম না। সকিনা কই গেলি? আমার টিয়া তোর বিয়ে করলি? দেহ দেহ রফিলের পাগলামি দিয়া, ও এই যে পাগলামি করতেছে যে, ওরে এই পাগলামি আমি ঠিক করতেছি। আমি ও হনাই ফোন দিমু আমার বাইকনার নো, দেহি বাইকনারে ডাকাতে ফোন দিয়ে ও হনাই লই আমু, এই রফিলের পাগলামি আমি ঠিক করবো। ড্রাইভার কয় টাকা হইছে রাখো? 70 টিয়া। 500 টাকার নোট দিছি, টাকা ঘুরাইয়া দাও। নেন চারানের টিয়া। ফোন যে দিল কেডা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাগনা, আপনি আইতে শুনিয়া একটা 2টা কুত্তা মারা ইঞ্জেকশন লয়ে ভাই। রফিল যে পাগলা হয়েছে ভাগনা, এই পাগলার কোনো শেষ নাই। 2টা কুত্তা মারা ইঞ্জেকশন আনিয়ে ওরে ফাটাই দিম, কই কে চাই পাব না। আপনি আমার ভাগনা থাকতে আমার কি কোনো সমস্যা? তারপর আপনি তাড়াতাড়ি আইন। রফিল পাগলা হয়ে গেছে, কুত্তা মারার ইঞ্জেকশন আনুন লাগবো। এনে চিন্তা করেন না যে বেটা, এনে ভাগনা থাকতে এনে কোনো চিন্তা আছে? টেয়ার কোনো বিবল নাই, দুধ দিয়া আনলে হইব না আরো বেশি আনুন লাগবো? আচ্ছা যাই দুধ দিয়া আনির, চিন্তা করেন না যে আমি আয়া বসছি।
মানে যাই দেই কুত্তা মারার ইন্ডিশন কই পাওয়া যায়। এমনি টেনশন করুন না, যাই না বাইক নিয়ে থাকতে এমনি কিন্তু চিন্তা আছে। আমি আয়া বসছি বড়াই, এমনি চিন্তা করুন না যে আমি আসতেছি, লাইগা দেন।